জয় গুরু বন্দে পুরুষোত্তমম। ওং বম্ভ পরমম্ভ কুলমালিক রাধাস্বামী দয়ালচরণে কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলতেন, আগে নিজে ঠিক হও, তারপর অন্যকে ঠিক হওয়ার কথা বলো। তো এই কথাটা আমি কেন বললাম তা একটা গল্প দিয়ে বুঝাবো। দেওঘরের ঠাকুর বাড়িতে ঠাকুর যখন বসে থাকতেন তখন বিভিন্ন ভক্তবৃন্দরা এসে বিভিন্ন রকম প্রশ্ন করতেন, নিজের প্রবলেমের কথা বলতেন, পারিপার্শ্বিকের কথা বলতেন। তো ঠাকুর সব প্রশ্নের উত্তর দিতেন। তো ঠিক এইরকম চলতে চলতে একদিন এক মা তার ছেলেকে নিয়ে এসে বলে, ঠাকুর, আমার ছেলে খুব মিষ্টি খায়, ডাক্তার একে মিষ্টি খেতে বারণ করেছে, কিন্তু ডাক্তারের কোনো কথা আমার ছেলে শুনছে না। তো ঠাকুর, আপনি কিছু বলে দেন যেন আমার ছেলে মিষ্টি খাওয়া ছেড়ে দেয়। তো ঠাকুর সেই দিন মাটাকে কিছু বললেন না, বললেন 10 দিন পরে আসো, 10 দিন পরে এসে আমি বলবো। সেই মতো মাটি তার ছেলেকে নিয়ে বাড়ি চলে গেলেন। তারপর 10 দিন পরে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার ছেলে খুব মিষ্টি খায়, ডাক্তার বারণ করেছে, কিন্তু আমার ছেলে শুনছে না। তখন ঠাকুর বলছে, বাবা, মিষ্টি খাওয়া বেশি ভালো না, মিষ্টি আর খাস না, ডাক্তারের কথা মতো চল, আজ থেকে বল আর মিষ্টি খাবো না। তো মাটি তখন বললেন যে, ঠাকুর, এই কথাটা তো আপনি 10 দিন আগেই বলতে পারতেন, এখন কেন বলছেন? তখন ঠাকুর মাটিকে বললেন, আমিও মিষ্টি খেতে খুব ভালোবাসি, আমি প্রথমে মিষ্টি খাওয়া ছাড়লাম এই 10 দিনে, তারপরেই তোর ছেলেকে আমি মিষ্টি খাওয়ার কথা বারণ করলাম। কারণ আমি যদি মিষ্টি খাওয়া ছাড়তে না পারি তাহলে তো তোর ছেলেকে আমি বারণ করতে পারি না, তাই সবার আগে আমি মিষ্টি খাওয়া ছাড়লাম। এই হচ্ছে ঠাকুরের লীলা। আগে নিজে ঠিক হও, তারপরে অন্যকে শিক্ষা দাও। ঠাকুরের একটা মহামূল্যবান বাণী আছে। বাণীটা হচ্ছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই বাণীটার মানে হচ্ছে, টাকা পয়সা তোকে ধরতে হবে না, তুই মানুষকে সেবা কর, টাকা পয়সা এমনিই আসবে। এই নিয়ে আমি একটা গল্প বলবো, যে মানুষকে হেল্প করলে ওই পুণ্য কর্মটা ঘুরে তোমার জীবনে কিভাবে আসবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তো একটা ছেলে ছিল, ছেলেটা খুব গরিব, তার নাম শ্যাম কেলি। ছেলেটা এত গরিব, তার ঠিক মতো বাড়িতে ভাত জুটতো না। সে সেলসম্যানের কাজ করত, যে টাকা জোগাড় হতো তাই দিয়ে সে লেখাপড়া করতো আর কিছু সংসারে দিত। তো এই সেলসম্যানের কাজ করতে করতে সে একদিন খুব খিদা পায়। তো সে ভাবলো, এরপরে বাড়িতে যখন যাব জিনিসপত্রগুলো বিক্রি করতে, তার কাছে কিছু খাবার চাইব। তো ছেলেটা শ্রী ঠাকুরের খুব ভক্ত ছিল, ঠাকুরের বীজ নাম করতো আর সেলসম্যানের কাজ করতো, বাড়িতে এসে পড়ালেখা করতো, মা বাবার সেবা যত্ন করতো। তো তার পরের বাড়ি যখনকার গেল, একটা মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটার কাছে খাবার চাইতে শ্যামকেলি খুব লজ্জা পেল এবং সে বলল, আমাকে 1 গ্লাস জল দিতে পারবেন? মেয়েটা তাকে দেখেই বুঝতে পারলো যে ছেলেটার খুব খিদা লেগেছে। তখন মেয়েটা কিছু বিস্কুট আর 1 গ্লাস দুধ এনে ছেলেটাকে দিল। ছেলেটা 1 গ্লাস দুধ আর বিস্কুট খেলো, খিদাটা কিছুটা নিবারণ হলো। এবং তখন ছেলেটি মেয়েটিকে বলল, এই 1 গ্লাস দুধের দাম কত বলেন, আমি দিয়ে দিব। তখন মেয়েটি বলল, এই দুধের কোনো দাম লাগবে না। তখন শ্যামকেলি বলল, আমার নাম শ্যামকেলি, আপনি যে আমার খিদা লেগেছে এই টাইমে এসে আমার খিদা নিবারণের জন্য দুধ আর বিস্কুট দিলেন, এই উপকার আমি কোনোদিনও ভুলব না, আর আমার অন্তঃস্থল থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই, বলে সে বেরিয়ে গেল।
এইভাবে বহু বছর কেটে গেল। শ্যাম কেলিও পড়াশোনা করতে করতে বড় হয়ে গেল, মেয়েটাও বড় হলো। বহু বছর পর মেয়েটার একটা বিরল রোগে আক্রান্ত হলো। সব রকম ডাক্তার দেখালো, সব ডাক্তার তার রোগ ধরতে পারলো না, এবং সেই রোগ আস্তে আস্তে বাড়তে বাড়তে মেয়েটা পুরো শয্যাশায়ী হয়ে গেল। মেয়েটা আর বাঁচবে না। আর এতদিন ধরে যে চিকিৎসা করলো, যা টাকা পয়সা ছিল সব খরচ হয়ে গেল। তখন গ্রামের প্রত্যেকে মিলে মেয়েটাকে শহরের একটি বড় নার্সিংহোমে ভর্তি হওয়ার জন্য বললেন। সেই মতো মেয়েটির বাবা মা শহরের বড় নার্সিংহোমে মেয়েটিকে ভর্তি করে দিল। ওই নার্সিংহোমের যে ইনচার্জ ছিল, যে মেন ডাক্তার ছিল, যার নার্সিংহোমটা ছিল, তার নাম হচ্ছে শ্যাম কেলি। শ্যাম কেলি যখন জানতে পারলো এই ব্যাপারটা, তখন শ্যাম কেলি মেয়েটার দিন রাত এক করে সেবা শুশ্রূষা করতে করতে, চিকিৎসা করতে করতে মেয়েটাকে সম্পূর্ণ সুস্থ করে তুলল। মেয়েটা যখন ভালো হয়ে গেল, যখনকার ছুটি দেওয়ার পালা, বিল মিটিয়ে ছুটি হয়ে বাড়ি আসবে, তখন মেয়েটা আর মেয়েটার বাবা মা পাওয়া ভয়ে কাতর হয়ে গেল যে তার কাছে তো আর পয়সা টয়সা নাই। আর এত বড় নার্সিংহোমে যে তার এতদিন ধরে চিকিৎসা হলো, এতদিন ধরে থাকার বিল হলো, সেই বিল মেটাতে হয়তো সারা জীবনের সঞ্চয় দিয়েও পারবে না, বাড়ি ঘর বিক্রি করে দিয়েও পারবে না। এই নিয়ে মেয়েটা খুব ভয়ে ভয়ে ছিল। মেয়েটা খুব করে ঠাকুরকে ডাকতে লাগলো, ঠাকুর তুমি আমাকে বাঁচাও। মেয়েটার মা বাবাও ঠাকুরকে ডাকতে লাগলো, ঠাকুর তুমি আমাকে বাঁচাও। যখন ওই নার্সিংহোমের নার্সরা আসলো এবং এসে বিলটা মেয়েটার হাতে দিল, মেয়েটা তো খুব ভয় পেল, এবং বিলটা যখন খুললো, মেয়েটার মুখে একটা হাসি ফুটলো। সেই বিলটাতে লেখা ছিল, তোমার এতদিন থাকার বিল, পয়সা, এতদিন ধরে যে ওষুধ খরচ হয়েছে, এতদিন ধরে যে ডাক্তার নার্সটা তোমার পিছনে খেটেছে, তার সম্পূর্ণ বিল হচ্ছে তোমার ওই 1 গ্লাস দুধ। আর নিচে লেখা ছিল শ্যাম কেলি। এই হচ্ছে ঠাকুরের লীলা। তুমি যদি কাউকে হেল্প করে থাকো, সে আজকে করো কি আগে করো, ঘুরে তোমার কাছে সেটা পুণ্যকর্ম হয়ে ফিরে আসবেই আসবে। তাই যতটা সম্ভব, যতটা পারো মানুষকে হেল্প করো, মানুষের পাশে গিয়ে দাঁড়াও। ঠাকুর তো তাই বলেছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তুমি যদি হেল্প করো, তুমি যদি পাশে এসে দাঁড়াও, ওদের আশীর্বাদেই তুমি বড় হয়ে উঠবে। অনেকে বলে আমি ঠাকুরের নাম করি, ঠাকুরকে তো দেখতে পাই না। ঠাকুরকে না দেখতে পেলে তার নাম করব কি করে? এটা হচ্ছে বিশ্বাস। তোমাকে বিশ্বাস করতে হবে যে ঠাকুর আছে। সবসময় বীজ নাম করতে হবে, ঠাকুর তোমার মাথার উপরে সবসময় থাকবে, তোমাকে রক্ষা করবে। আজকাল যে সিনেমা হলে সিনেমা দেখতে যাই, আমরা তো নায়ককে দেখি, নায়িকাকে দেখি, বিভিন্ন রকম চরিত্র দেখি, গোটা বইটা দেখে নেই, 3 ঘন্টার বই, আমরা হাততালি দিই বইটা দেখলে। কিন্তু বইটা সম্পূর্ণ যে তৈরি করে তার নাম ডাইরেক্টর। ডাইরেক্টর বিভিন্ন রকম চরিত্র দেয়, সেই চরিত্র নায়ক নায়িকারা প্লে করে। ডাইরেক্টর সম্পূর্ণ বইটা পরিচালনা করে। ঠিক সেইভাবেই আমাদের জীবনের পরিচালনা করে ঈশ্বর, আমাদের জীবন পরিচালনা করে ডাইরেক্টর, অদৃশ্য ডাইরেক্টর। সে অদৃশ্য দেখে আমাদেরকে পরিচালনা করছে। আমরা যে সিনেমা দেখি, আমরা কি ডাইরেক্টরকে দেখতে পাই? দেখতে পাই না। আমরা গোটা সিনেমাটা দেখি, কিন্তু পিছন থেকে ডাইরেক্টর কাজ করে বলে সিনেমাটা পুরোটা তৈরি হয়। তেমনি আমাদের জীবনেও ভগবান ডাইরেক্টর রূপে কাজ করে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে ঠাকুরকে দেখতে পাই না, ঠাকুরকে দেখার জন্য নিজেকে তৈরি করতে হয়। একটা ছোট্ট কথা বলছি। এক রাজসভায় এক রাজা ছিল। রাজাটা ছিল নাস্তিক। রাজাটা বলতো, আমরা যে জিনিস দেখতে পাই না সেই জিনিস মানব কি করে? ঈশ্বরকে তো আমরা দেখতে পাই না,
তাহলে ঈশ্বরকে মানবো কি করে? তখন একটা গুরুকে ডাকলো, গুরু আসলো, এসে বলল ভগবান যে আছে তার প্রমাণ দেন। তখন গুরুটা বলল ঠিক আছে, আমি প্রমাণ দিব। একটা পাত্রে একটা পাত্রে দুধ নিয়ে আসেন। তো দুধ নিয়ে আসলো, দুধ আনলো, রাজসভাতে সবাই ছিল, দুধটা পাত্রে রাখা আছে। তখন দুধের মধ্যে হাত দিয়ে ওই গুরুটা এরকম এরকম করে ঘুরাচ্ছে। তখন রাজা দেখে বলল কি করছেন আপনি? তখন বলছে যে এই দুধ থেকে আমি ছানা বের করব, আর দই করব, আর ঘি করব। আমরা সবাই জানি দুধ থেকে ছানা হয়, দই হয়, ঘি হয়, তাই জন্য ওরকম করে ঘুরাচ্ছে। তখন রাজাটা বলল এইভাবে করলে কি ছানা, ঘি, দই হওয়া সম্ভব? এর একটা প্রসেস আছে। দুধ থেকে প্রথমে মাখন বের করতে হবে, তারপরে জাল দিতে হবে, তারপরে বিভিন্ন রকম প্রসেস করে দই বানাতে হবে, কি ঘি বানাতে হবে, কি ছানা তৈরি করতে হবে। তো আমরা সবাই জানি দুধ থেকে ঘি হয়, ছানা হয়, দই হয়, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি ওই দুধ? আমরা শুধু দেখতে পাচ্ছি দুধ, কিন্তু দুধ থেকে ছানা হওয়ার যে একটা প্রসেস আছে, তেমনি আমাদেরও প্রসেস তৈরি করতে হবে। আমাদেরকে দুবেলা প্রার্থনা করতে হবে, দুবেলা বীজ নাম করতে হবে, তারপরে আমরা আস্তে আস্তে ঠাকুরের পথে আগাবো, ঠাকুর আমাদেরকে দেখা দিবে। তা আমরা ঠিকঠাকভাবে প্রসেস না করে শুধু ঠাকুরকে ডাকলেই হবে? আর একটা কথা বলছি, আমরা মুখ্যমন্ত্রীর সাথে যদি দেখা করতে যাই কিংবা প্রধানমন্ত্রীর সাথে যদি দেখা করতে যাই, আমরা মাসের পর মাস ওয়েট করি, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তাও আমাদের সাথে দেখা হবে কিনা সন্দেহ আছে। আমরা একটা মুখ্যমন্ত্রীর সাথে, একটা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারি না, তাদেরকে দেখতে পাই না। দেখা করতে গেলে লম্বা প্রসেসের দরকার, হয়তো 6 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে তৈরি করেছে তার দেখা পাওয়া কি অতটাই সহজ? আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে, ঠাকুরকে ডাকতে হবে। আমরা নিজে ঠিক হলাম না আর বললাম ঠাকুর আছে, ঠাকুর আছে। ঠাকুর একবার একটা কথা বলেছিল, ডালিম পেকে গেলে না এমনি ফেটে যায়। তোমার ভিতরে যখন সদ্ভাব জাগবে, ঠাকুর তত্ত্ব জাগবে, তখন তোমাকে কাউকে বোঝাতে হবে না, কাউকে বলতে হবে না যে ঠাকুর আছে। তোমাকে দেখলে মানুষ এমনি বুঝে যাবে। আমরা এই কলিযুগে প্রতিটা ধাপে আমাদের বিপদ, আমাদের একমাত্র রক্ষা করতে পারে শ্রী শ্রী ঠাকুর। আমাদের তাই জন্য সব সময় বীজ নাম করতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে বহু রকম প্রবলেম আসবে, সেই প্রবলেম পড়ে আমরা নিজের মাথা খারাপ করলে হবে না। ওই প্রবলেমের টাইমে ঠাকুরকে ডাকতে হবে, আর বলতে হবে আমার জায়গায় যদি ঠাকুর থাকতো এই প্রবলেমকে কিভাবে ফেস করতো। এটা ভাবতে থাকো আর ঠাকুরের নাম করতে থাকো, তোমার প্রবলেম ছু মন্ত্রের মতো ঠিক হয়ে যাবে। এই হচ্ছে ঠাকুরের লীলা। আমি নিজে ঠিক হলাম না আর পরকে বললাম ঠিক হতে। আমি নিজে দুবেলা প্রার্থনা করি না আর তোমাকে বলবো প্রার্থনা করতে। আমি নিজে বীজ নাম করি না আর তোমাকে বলবো বীজ নাম করতে। আগে নিজে ঠিক হও, তারপর অন্যজনকে ঠিক হওয়ার বলো। এই ধরাধামে এসে ঠাকুরকেও পরীক্ষা দিতে হয়েছে, ঠাকুরকেও অনেক রকম প্রশ্ন করেছে। আর একমাত্র এই ধরাধামে উন্নতি করতে হলে ঠাকুরকে ধরে রাখতে হবে। ঠাকুরকে ধরলে তুমি বিশ্ব জয় করে নেবে। ঠাকুরের ওই কথাটা সারা জীবন মনে রাখা উচিত। আর ভিতর ভিতর বলতে পারে, অমৃতেরই পুত্র তোরা, করতে পারিস বিশ্ব জয়। পারবো না বলে কেন মানিস পরাজয়? আমরা হচ্ছে অমৃতের পুত্র, অমৃতের পুত্র। আমরা শ্রী পরম পিতার সন্তান। আমরা সব পারি, আমরা গোটা বিশ্বকে জয় করতে পারি। সৎসঙ্গীরা গোটা বিশ্বকে জয় করতে পারি। সেখানে আমরা পারবো না বলে পরাজয় মানলে হবে? ঠাকুরের নাম করতে হবে, বিশ্বাসের সাথে নাম করে যাও। তোমার উন্নতি নিয়ে তোমাকে ভাবতে হবে না।
অর্থ, মান, যশ এগুলো কিচ্ছু ভাবতে হবে না, শুধু ঠাকুরকে ডেকে যাও। অর্থও আসবে, মান আসবে, যশ আসবে, সব তোমার পায়ে এসে পড়বে। শুধু একমাত্র ঠাকুরকে ডেকে যাও। আরো অনেক কথা শুনেছি, অনেক গুরু ভাইরা দীক্ষা নেয়, দীক্ষা নিয়ে বলে যে দীক্ষা নিয়ে তার কোনো উন্নতি হচ্ছে না। উন্নতি হবে কি করে? আমরা একটা পাখা হাতে যদি এইভাবে নিয়ে থাকি, 1000 বছর বসে থাকলেও হাওয়া পাবো না। হাওয়া পেতে গেলে আমাদেরকে এরকমভাবে হাত হিলাতে হবে, তারপরেই আমরা হাওয়া পাবো। তো দীক্ষা নিলে দীক্ষার মতো নিয়ম পালন করতে হবে, ঠাকুরকে ডাকতে হবে। এই পৃথিবীতে কেউ তোমার শেষ পর্যন্ত সাথ দিবে না। মরতে গেলে একাই মরতে হবে, একমাত্র ঠাকুরকেই সাথে নিয়ে যদি চলো, সারা জীবন সাথ হবে। তোমার প্রতিটা বিপদে ঠাকুর ঢাল হয়ে দাঁড়াবে। আমরা এই রিসেন্ট একটা বই বেরিয়েছে ভক্ত প্রহ্লাদের। ভক্ত প্রহ্লাদ ঠাকুরকে ডাকতেন, তার বাবা ছিল হিরণ্যকশ্যপ। কিভাবে ভক্ত প্রহ্লাদের উপর অত্যাচার করেছিল, কিন্তু প্রতিটা অত্যাচারের ঢাল হয়ে দাঁড়িয়েছিল ঠাকুর। ঠিক সেইভাবে আমাদেরকে ঠাকুরকে ডাকতে হবে, আর বিশ্বাস করতে হবে ঠাকুর আছে, ঠাকুর আছে, ঠাকুর আমার সাথেই আছে। দেখবা তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না। অনেক রকমের লোক আসবে, তোমাকে বলবে ঠাকুরের নাম করে কি হবে, ঠাকুর কি সত্যি সত্যি আছে নাকি, ঠাকুর থাকলে কি এত পাপ হতো নাকি। এগুলা একদম মানুষের দুটা কান কেন দিয়েছে? এক কান দিয়ে এগুলা শুনবা, এক কান দিয়ে বের করবা। একমাত্র কেউ যদি বাঁচাতে পারে সেটা হচ্ছে ঠাকুর। ঠাকুরকে একদম মন প্রাণ দিয়ে সব সময় ডাকবা, সব সময় ঠাকুরের নাম করবা। একটা কথা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, 24 ঘন্টা ঠাকুরের নাম করো, 24 ঘন্টা ঠাকুরের নাম জপ করার অভ্যাস করো। চলতে ফিরতে, ঘুমাতে, গল্প করতে সব সময় ঠাকুরকে ডাকো। তোমার পরলোক লোক মানে এই জগৎ কেন, পর জগতেরও সব কিছু তুমি প্রাপ্তি করে নেবে। এই হচ্ছে ঠাকুরের লীলা। ঠাকুরকে ডাকতে গেলে ওইভাবেই ডাকতে হয়। আজকে আমার কিছু ছিল না, ঠাকুরের মানে যখন আমি কর্ম করা স্টার্ট করিনি, তখন থেকে আমি ঠাকুরকে ডাকতাম। ঠাকুরের ওপর ছিল আমার অগাধ বিশ্বাস। আজকে অন্তত ডাল ভাত খেয়ে হোক আর খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। আর যা আছে তাই নিয়েই সুখে থাকতে হবে। ঠাকুর তোমাকে যা দিয়েছে, অনেক লাখ লাখ মানুষের স্বপ্ন সেটা। আজকে তোমার বাড়ি আছে, আজকে তোমার গাড়ি আছে, আজকে তোমার কাজ আছে, আজকে তুমি দুবেলা ভাত খেতে পারছো, ভালো পোশাক পরতে পারছো। এই দেশের অনেকে আছে, এগুলা তাদের স্বপ্ন। তাই ঠাকুরকে সকাল হলে ধন্যবাদ দাও। এই যে হাওয়াটা পর্যন্ত নিচ্ছ, এটাও ঠাকুরের দান। আমরা যে মানুষের উপর রাগ করি, ঠাকুর যদি আমাদের উপর একটু রাগ করে, বেশি না, 20 সেকেন্ডের জন্য যদি রাগ করে আর হাওয়াটা যদি বন্ধ করে দেয়, এই বিশ্ব জগৎ শেষ হয়ে যাবে। তাই ঠাকুরের লীলা অনেক, ঠাকুরকে ছাড়া আমরা চলতে পারবো না। ঠাকুরকে তুমি ডেকে যাও, কলিযুগ পড়ুক আর মহা কলিযুগ পড়ুক, ঠাকুর তো বলেছে এই পৃথিবী ধ্বংস হয়ে গেল, ঢাল হয়ে আমার শিষ্যরা বেঁচে থাকবে। তাই ঠাকুরকে ডেকে যাও, মন দিয়ে, প্রাণ দিয়ে, শরীর দিয়ে। ঠাকুরের কথা কাউকে বলতে হবে না, ঠাকুরের মতো হওয়ার চেষ্টা করো। তোমাকে দেখেই মানুষরা ঠাকুরের পথে আসবে, ঠাকুরকে ডাকবে, আর আমাদের ঠাকুরের জয় জয়কার হবে। আমরা সামান্য মানুষ, আমরা হচ্ছে মেজের কাঠির মতো। যতক্ষণ না বারুদের সাথে ম্যাচের ঘর্ষণ হবে, ততক্ষণ আগুন জ্বলবে না। আর আমাদের বারুদ, ওই ম্যাচের বারুদটা হয়ে আছে আমাদের ঠাকুর। আমরা ঠাকুরের বীজ নাম করতে করতে যখন ঘর্ষণ হবে, যখন আগুন জ্বলে উঠবে, তখন গোটা বিশ্ব দেখবে আমাদের যে আমরা কি।
আর ঠাকুরের পথে আসলে কি হয়। ঠাকুরের পথে এসে আমি বলবো না খুব ভালোভাবে জীবনযাপন হবে, তোমার জীবনে পদে পদে পরীক্ষা আসবে, কিন্তু ঠাকুর তোমাকে রক্ষা করবে। একবার স্বামী বিবেকানন্দ, সবাই আমরা এই গল্পটা জানি, চিকাগো শহরে গেছিল। বিশ্বের জ্ঞানীগুণী ব্যক্তিরা ওই চিকাগোর মহাসভায় এসেছিল। এই স্বামী বিবেকানন্দ ভারতীয় বলে তার এই জার্সিদারি পোশাক দেখে সবাই হাসাহাসি করত। বিবেকানন্দর কিন্তু কোনো রকম কোনো ইফেক্ট পড়তো না, সে ঠাকুরকে গুরুকে ডেকে চলেছিল। স্বামী বিবেকানন্দকে শেষে বলেছিল 5 মিনিটের বক্তৃতা দিতে, 5 মিনিট। তো ভারত থেকে গেছিল, ভারতের কৃষ্টি সংস্কার ঠাকুরের কথা, আর 5 মিনিটে কি সম্ভব? কিন্তু তবু স্বামী বিবেকানন্দকে নিচু দেখানোর জন্য বলেছিল 5 মিনিট বলতে পারবেন। ওই 5 মিনিটের মধ্যে যা বলার বলে দিতে। স্বামী বিবেকানন্দ তাতেই রাজি হয়েছিল। আর প্রথম কথাটাই বলেছিল, আমেরিকান সিস্টার অ্যান্ড ব্রাদার্স, প্রণাম জানাই। এইটুক কথাতে আমেরিকার প্রত্যেক ভাই ও বোনেরা আমার প্রণাম নেবেন। এইটুক কথাতে 5 মিনিট ধরে শুধু তালি বেজেছিল, তালি। তো গুরুকে নিয়ে চললে তোমার প্রতিটা কথা ব্রহ্ম কথার মতো হবে, তোমার প্রতিটা কথা মানুষের একবার অন্তরে গিয়ে লাগবে। সেই বক্তৃতা শেষ পর্যন্ত 2 ঘন্টা দিয়েছিলেন এবং প্রতিটা মানুষকে পুরা উৎসাহিত করে তুলেছিলেন। তারপর থেকে স্বামী বিবেকানন্দের বক্তৃতা সবার লাস্টে রাখতো। তার কারণ হচ্ছে লোভ ধরে রাখার জন্য। কারণ প্রথমে যদি স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিত কিংবা আলোচনা করত, তাহলে সবাই তার আলোচনা শোনার পরই আস্তে আস্তে করে উঠে বাড়ি চলে যেত। তাই জন্য সবার বক্তৃতা হতো, যখন দর্শকরা বিরক্তি ভাব হতো হতো, তখন শুধু সভা থেকেই বলতো এর পরের বক্তৃতা দিবে স্বামী বিবেকানন্দ। সব দর্শকরা আবার উৎসাহিত হয়ে বসে পড়তো স্বামী বিবেকানন্দের কথা শোনার জন্য। তাই জন্য গুরুকে নিয়ে চলতে হবে, আমাদের গুরুকে নিয়ে চলতে হবে। গুরুকে না নিয়ে চললে আমরা এগাতে পারবো না। আমাদের গুরুর কথা মানতে হবে, আর শ্রী শ্রী ঠাকুরকে সবসময় ডাকতে হবে, বীজ নাম করতে হবে। দেখবা তোমার জীবন কিভাবে মন্ত্রের মতো জাদু হওয়ার চেষ্টা করছে। আমার জীবনে অনেক প্রবলেম, এখনো প্রবলেম। এই 3 দিন আগে বিশাল প্রবলেমে ফেসেছিলাম। প্রবলেমটা ভাবছি আর ভাবছি আমার জায়গায় ঠাকুর থাকলে কি করতো, এই প্রবলেমটা কিভাবে ফেস করতো। আর ঠাকুরের নাম জপ করছি, প্রবলেমের কাছে আমি দৌড়ে যাচ্ছি না, প্রবলেমটা সমাধানটা আমার কাছে দৌড়ে আসছে, ঠিক সমাধান হয়ে যাচ্ছে। আমি আর চিন্তা করি না, যত প্রবলেম আসে আসুক। আমি তো চাই দুনিয়ার সব প্রবলেম আমার কাছে চলে আসুক, আমার মাথার উপরে চলে আসুক। আমার ভগবান যদি আমার সাথে থাকে, আমি কিচ্ছুতে ভয় পাই না। প্রবলেম মন্ত্রের মতো গায়েব হবে। আমি তো ভাবছি এক একটা প্রবলেম এক একটা মানে ব্যক্তি হিসাবে দেখছি। ঠাকুরের নাম করছি, একটা করে ব্যক্তি সরে যাচ্ছে, এরকম করে প্রবলেমের সলভ হচ্ছে। এই জন্য ঠাকুরকে বলো যত পারো, ঠাকুরকে এটা বলো না যে প্রবলেম যেন না আসে, ঠাকুরকে বলো যত প্রবলেম আসে আসুক, কিন্তু ওই প্রবলেম এর সলিউশন করার মতো ক্ষমতা যেন আমাকে দিই। আর ঠাকুরকে নিয়ে যেন আমি সবসময় চলতে পারি। আর তোমার জীবনে যদি প্রবলেম না আসে, তুমি ঠাকুরের নাম করবে না। প্রবলেম আসলে ঠিক ঠাকুরের নাম অন্তর থেকে বেরাবে, আর যখন অন্তর থেকে বেরাবে তখন ওই প্রবলেম সলভ হবেই হবে। আর ঠাকুরকে ডাকতে হয় একদম অন্তরাত্মা থেকে, 2 হাত তুলে। মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন এক হাত দিয়ে দ্রৌপদী শাড়ি ধরেছিল, আর এক হাত দিয়ে হে মাধব আমাকে বাঁচাও, হে মাধব আমাকে বাঁচাও। ঠাকুর কিন্তু বাঁচাতে আসেনি। যখন দ্রৌপদী তার শাড়ি ছেড়ে দিল, সম্পূর্ণ বিশ্বাসের সাথে 2 হাত তুলে মাধবকে ডাকলো, তখন ঠিক ঠাকুর এসে বাঁচালো। তাই জন্য ঠাকুরকে একদম নিঃস্বার্থভাবে ডাকতে হবে, আর 2 হাত তুলে ডাকতে হবে। ঠাকুর ছাড়া এই পৃথিবীতে কিছু নাই। এই বিশ্বাস রেখে যদি আমরা ডাকি, তাহলে ঠাকুর তোমাকে রক্ষা করবেই করবে। আর এই কলিযুগ মহা বিপদের যুগ,
কিন্তু ঠাকুরকে নিয়ে চললে কলিযুগী হচ্ছে সত্য যুগের মতো কাজ করবে। আমরা ঠাকুরের জন্য কি করি? হিরণ্যকাশ্যপ এত বড় রাক্ষস ছিল, কিন্তু সে কঠোর তপস্যা করেছিল, ঠাকুর কিন্তু তাকেও আশীর্বাদ দিয়েছিল। ঠাকুর পারে না, তাকে যদি অন্তর থেকে ডাকো, সে ব্যক্তি যে কে ছোট জাত, কে বড় জাত, কে নাপিত, কে মুচি, এগুলা কিচ্ছু দেখে না। ঠাকুর শুধু দেখে তাকে কিভাবে ডাকা হচ্ছে। সে রাক্ষস হিরণ্যকাশ্যপকে পর্যন্ত আশীর্বাদ দিয়েছিল, আর আমরা তো মানুষ। তো ঠাকুরকে যদি মন্তর থেকে ডাকা যায়, ঠাকুর তোমার মানে উদ্ধার করবেই করবে। আর ঠাকুরকে তুমি মন দিয়ে ডাকো, তুমি শুধু একটু চোখ বন্ধ করবে আর প্রবলেমটার কথা ভাববে, কিভাবে জাদু মন্ত্রের মতো ঠিক হবে, সে আমি এখন উপলব্ধি করছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল ঠাকুরকে খুব করে ডাকেন আর ঠাকুরের বীজ নাম করেন। তোমার উপকার, তোমার উদ্ধারের কথা তোমাকে ভাবতে হবে না, ঠাকুরের উপর ছেড়ে দেন। পৃথিবী ধ্বংস হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, যা কিছু হয়ে যাক, তুমি ঠাকুরকে ডাকো, ঠাকুর তোমাকে নিজের কোলে রেখে তোমাকে রক্ষা করবে। এই কথাটা আমি বললাম, এই কথাটা মিলিয়ে নেন। আপনারা খুব ভালো থাকবেন, ঠাকুরকে ডাকবেন, আর আপনারাও নিজের উপলব্ধি আমাকে বলবেন, আমার ভালো লাগবে। এই যে রাত্রে এসছি, খাওয়া দাওয়া করে আমার বউ ঘুমিয়ে পড়েছে, আমি এই যে ঠাকুরের আলোচনা করছি, এখন যে আমি ঘুমাবো কি না, এই কথাগুলো, ঠাকুরের কথাগুলো মাথার মধ্যে ভাসবে, আমার ঘুমটাও ভালো হবে। সকালবেলা আমি উঠে ঠাকুরের নাম করব, প্রার্থনা করব, তারপর হাঁটতে যাব, আর ঠাকুরকে বলবো, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি, আর তুমিও ভালো থাকবে। ঠাকুরের কাছে সবসময় চাইবে না, ঠাকুরকে বলবে, ঠাকুর তুমি ভালো থাকবে, ঠাকুর তোমার কি লাগবে আমাকে বলো, আমি ছোট ভক্ত হয়ে আমি যদি পারি তোমাকে দিব। এই কথাগুলো বলবে, ঠাকুরও খুব খুশি হবে। তুমি শুধু দুই হাত ভরে ভরে নিবে। তুমি একটা কথা চিন্তা করো তো, তুমি কারো কাছে গিয়ে শুধু চাও, সব সময় চাও, এটা দাও, এটা দাও, এটা দাও, ঠাকুর আমার চাকরি দাও, আমার বউ যেন ভালো হয়, আমার ছেলে যেন হয়, আমার বউ যেন দুটো মেয়ে হোক, আমার বউ যেন ছেলে হোক, আমার ছেলে যেন চাকরি পাক। তুমি কারো কাছে গিয়ে চাও তো, দুদিন পর তোমাকে দেখে দেখে ভেগে যাবে। তো সব সময় ঠাকুরের কাছে চেতে নেয়, ঠাকুরকে সব সময় কিছু দিতে না পারো, অন্তত বলো, ঠাকুর তুমি ভালো থাকো। আর মনের মধ্যে সব সময় দিনে 24 ঘন্টাতে অন্তত 24 বার হলেও, অন্তত 24 বার না পারো 12 বার হলেও একটাই কথা বলবে, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি, তোমার আশীর্বাদে আমি খুব ভালো আছি। এই কথাটা বলবে, এইটুক কথাই জাদু মন্ত্রের মতো কাজ করবে। তুমি নাহলে কালকে থেকেই মিলিয়ে দেখো, ঠাকুরকে বলো, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি, তোমার যা লাগবে ঠাকুর এসে দেবে। আর একটা কথা বলছি, লোকের কাছে চাওয়া বন্ধ করো, লোকের কাছে আশা করা বন্ধ করো। কেউ তোমাকে এটা এসে দিবে, কেউ অন্য কেউ দিবে, এগুলো আশা বন্ধ করো। আমি একটা ছোট্ট কথা বলি, ছোট্ট কথা, তুমি বিশাল বড় লোক, কোটিপতি, তোমার অঢেল পয়সা, সব কিছু আছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু তোমার ছেলে যদি পাশের বাড়িতে গিয়ে বলে আমাকে খেতে দাও, পাড়াতে গিয়ে বলে আমাকে টাকা দাও, আমাকে এই দাও, আমাকে খেলনা দাও, তোমার ভালো লাগবে? তুমি তো কোটিপতি, তোমার সব আছে, তুমি ছেলেকে সব দিতে পারবা, ছেলে তোমার কাছে চেলেই সব দিতে পারবা, কিন্তু ছেলে বা পাশের বাড়িতে গিয়ে যাচ্ছে, পাড়াতে গিয়ে যাচ্ছে, তোমার ভালো লাগবে? তেমনি সবার কাছে চাওয়া বন্ধ করো, যে ঈশ্বর তার কাছে যাও, সে হচ্ছে কোটিপতি, কেন সমগ্র বিশ্বকে তৈরি করেছে। তুমি তার কাছে চেলে পরে ওর কাছে কোনো লিমিট থাকে না, ওই যদি চায় কি না তোমাকে এত দিবে, তুমি রাখতে পারবা না। তুমি পুকুরের জন্য স্বপ্ন দেখছো, ঠাকুর হয়তো সমুদ্র দিবে বলে ভেবে আছো। ঠাকুরের কাছে চেতে হয় না। বাচ্চারা যখন, ছোট বাচ্চারা যখন কাঁদে না, মা বুঝে যায় যে বাচ্চাটা পটি করবে না বাচ্চাটার খিদা লেগেছে, তেমনি ঠাকুরও হচ্ছে আমাদের মায়ের মতো। ঠাকুরকে ডাকলে পরে ঠাকুরের কাছে যেতে হয় না, তোমার কি লাগবে ঠাকুর ঠিক জোগাড় করে দেবে। শুধু ঠাকুরের কাছে, ওই যে বললাম, দু হাত ভরে বলো, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি, ঠাকুরের বীজ নাম করো, ঠাকুর তোমাকে সব দিবে।
সব, এই জগৎ কেন, পরজগৎ জগৎ সব দিবে। আর অর্থ মান যশ এগুলো চেতে হবে না, ঠাকুরকে ডেকে যাও, এগুলো তোমার পায়ের কাছে এসে পড়বে। কত লাগবে? ঠাকুরের কাছে কোনো লিমিট নাই, না টাকা পয়সার লিমিট, না সোনা গয়নার লিমিট, না কিছুর লিমিট। আমি অনেক দেখেছি এক একজনের অ্যাকাউন্টে 30 লাখ আছে, 40 লাখ আছে, এক একজন এত বড় লোক, কিন্তু জীবনে শান্তি নেই। আর আমাদের কাছে কিছুই নেই, কালকে কি রান্না হবে এটাও জানি না, কিন্তু ঠাকুরের কৃপায় না খেয়ে থাকবো না, একটু প্রমাণ আছে। ঠাকুরকে ডাকি আর আশা করি ভালোই আছে। ঠাকুরকে ডাকলে তোমার শুধু উন্নতিই হবে, অবনতি হবে না। ঠাকুরকে ডাকলে তোমার ভালো হবে কি হবে এটা জানি না, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, এটা গ্যারান্টি আমি দিচ্ছি, আমি প্রমাণ। তাই জন্য বলছি, এই জগতে কারো কাছে হাত পাততে যেও না, কারো কাছে কিছু চেতে যেও না। তোমার বাবা যদি বিশাল বড় লোক থাকে, কোটিপতি থাকে, বাবার কাছে যাও। তেমনি আমাদের বাবা হচ্ছে পরম পিতা, আমাদের মা হচ্ছে পরম পিতা। ওর কাছে চাও না, একবার শুধু মুখ খুললো, চেতেও হবে না, শুধু মনে মনে বলো আমার এটা লাগবে। ঠাকুরের বীজ নাম করো, ঠাকুর সব দিবে। আর ঠাকুরের লীলার কথা বলে শেষ করা যাবে না। আমরা ট্রেনে করে যখন যাই, আমরা খুব লাস্টের বগিতে বসে থাকি কি মিডিল বগিতে বসে থাকি, কিন্তু একজন ট্রেন চালায়, তাকে আমরা দেখতেও পাই না, চিনতেও পাই না, কিন্তু ট্রেনটা ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যায়। তো আমরা আমাদেরকেও কেউ চালাচ্ছে, আমাদেরকেও ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দিবে, এর নাম ঠাকুর। আমরা বিশ্বাস করে শুধু ঠাকুরকে ডাকতে হবে, তোমার সব কিছু জোগাড় করে দিবে, A to Z জোগাড় করে দিবে। তুমি লোককে বলতে, ঠাকুরের কথা বলতে লজ্জা পাও, ঠিকঠাকভাবে কথা বলতে পারো না, নিজেই বলো, নিজেই ঠাকুরের সাথে কথা বলো। ঠাকুরকে বলো ঠাকুর ভালো আছি, ঠাকুরকে বলো ঠাকুর আমি কাজে যাচ্ছি, ঠাকুরকে বলো ঠাকুর আজকে আমি ডাল ভাত খাচ্ছি, ঠাকুরকে বলো ঠাকুর আমি পড়তে যাচ্ছি, ঠাকুরকে বলো ঠাকুর আমি বাজারে যাচ্ছি। তো 24 ঘন্টা ঠাকুরকে নিয়ে কিভাবে চলবো তার এটা জলজান্ত প্রমাণ। সব কিছু ঠাকুরকে বলো। গার্জেনকে যেরকম বলতে হয় সব কথা, তেমনি মনের বোঝ হালকা হয়। তোমাকে অনেক রকম পাড়া প্রতিবেশী হোক, বাইরের লোক হোক, তোমাকে এমন একটা কথা বলবে তোমার সারা দিন খারাপ হয়ে যাবে, কিন্তু একটা কথা নিয়ে পড়ে থাকলে হবে না। তখন সঙ্গে সঙ্গে ভাবতে হবে, ঠাকুর আমার জায়গায় তুমি থাকলে কি করতে, এই প্রবলেমটা কিভাবে ফেস করতে। দেখবো ওই প্রবলেম ছুমন্তের মতো গাছ হয়ে যাচ্ছে। ঠাকুরের নাম করলে তোমার ভিতরে একটা আলাদা আনন্দ জাগবে। তুমি কালকে থেকেই প্রমাণ করো, কালকে থেকে মন যেরকমই থাকুক, তোমার নাম করতে, বীজ নাম করতে ভালো লাগুক আর না লাগুক, একটু এরকম করে বসবে, চোখ বন্ধ করবে আর ঠাকুরের বীজ নাম করবে। বেশিক্ষণ না, আধা ঘন্টা, 30 মিনিট, 24 ঘন্টাতে মাত্র 30 মিনিট নাম করবে। নাম করবে, ভালো লাগুক না লাগুক তবু নাম করবে। দেখবে 30 মিনিট পর অন্য একটা মানুষ হয়ে তুমি বেরিয়েছো। 30 মিনিট পর যখন চোখ খুলবে তুমি আলাদা একটা মানুষ, ওই মানুষ নয়। আর একটা কথা বলে দিচ্ছি, ডাক্তার আমাদের যখন অসুখ হয় তখন ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ খাই। ওষুধটা ভালো লাগুক আর না লাগুক আমরা কিন্তু ওষুধটা খাই। ওষুধটা তিতা হলেও খাই, খারাপ হলেও খাই। কেন? আমাদের রোগটা যেন ভালো হোক। আমাদের ঠিক সেই রকমভাবে বীজ নাম হচ্ছে আমাদের ওষুধ। আমাদের ভালো লাগুক আর না লাগুক আমরা বীজ নাম করে যাব। আমাদের ভিতরে অনেক রকম অসুখ আছে, অনেক পাপ আমাদের ভিতরে জমে আছে। ওই ওষুধ যখন খাবো ওই পাপগুলা কিন্তু ভিতরে পড় করবে, মানে ওষুধটার অ্যাকশন যতক্ষণ থাকবে ওই পাপগুলা কিন্তু শেষ হবে। ওই ভিতরে যখন বিভিন্ন রকম নাম করতে বসলেই দুশ্চিন্তা আসবে, নাম করতে বসলে তোমার মানে ছোটবেলা হোক, মানে এমন এমন কথা মাথাতে আসবে
তুমি চিন্তা করতে পারবে না, ওই কথা এমনি জাগ্রত অবস্থায় তুমি টেরই পাবে না, একমাত্র নাম করলেই টের পাবে। যখন ঠাকুরের নাম করবা ওই কথাগুলা আসবে, ওই কথাগুলার ওপর মন দিবে না, শুধু ঠাকুরকে ডাকবে আর বীজ নাম করবে, আর ওই কথাগুলাকে বীজ নামের ওষুধ দিয়ে অ্যাটাক করবে। ওই ওই অশুভ কথাগুলাকে বীজ নামের দিয়ে অ্যাটাক করবে। কে তোমার সাথে কবে খারাপ ব্যবহার করেছিল এগুলো কথা মাথার মধ্যে বাজবে, ওই বীজ নামের ওষুধ দিয়ে ওইটাকে অ্যাটাক করবে। প্রথমে কিন্তু মন খুব ছটফট করবে, মন একদম করবে যে ঠাকুরের নাম আর করবো না আর করবো না, কিন্তু ভালো লাগুক আর না লাগুক ঠাকুরের নাম একবার করে দেবো। কালকে থেকেই প্রমাণ করো, সকালবেলা উঠো, চান ধ্যান করে ঠাকুরের প্রার্থনা করে বেশিক্ষণ না 30 মিনিট চোখ বন্ধ করে শুধু ঠাকুরের নাম করে যাও। দেখবে ওই 30 মিনিট কিন্তু খুব কষ্টে যাবে প্রথম প্রথম যারা শুরু করবে। আমার তো যখন প্রথম শুরু করেছিলাম পারতামই না, 30 মিনিট অন্তত 10 বার চোখ খুলতাম, তাও এক জায়গা থেকে উঠতাম না। বিভিন্ন রকম বাধা আসবে, হয়তো নাম করছো কেউ ডাকতে চলে আসবে, কেউ ফোন চলে আসবে, কেউ তোমাকে মানে অসুবিধা করার চেষ্টা করবে। তখন যখন তাও হচ্ছে না, নাম করবা, ছোটবেলায় তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, কি বহু বছর আগে তোমার সাথে খুব অন্যায় একটা কাজ করেছে, ওগুলা ভেসে আসবে, কিন্তু তবু নাম ছেড়ে উঠবে না। বেশিক্ষণ না, 30 মিনিট শুধু নাম করে যাও। যত যা আসুক, পৃথিবী উল্টে যাক, ঝড় হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, নাম ছেড়ে উঠবে না। 30 মিনিট পর তুমি আলাদা রকম মানুষ হয়ে ফিরে আসবে। বিশ্বাস না হলে কালকে থেকেই করো, মাত্র 30 মিনিট 24 ঘন্টাতে। বলছি না যে 5 ঘন্টা করো, 6 ঘন্টা করো। তোমার বয়স যতখানি, তোমার যদি 35 বছর হয় 35 মিনিট ধ্যান করো, তোমার যদি 30 বছর হয় 30 মিনিট ধ্যান করো, 25 বছর হলে 25 মিনিট ধ্যান করো। তুমি করো, ঠাকুরের আশীর্বাদে আমাকে আর বলতে হবে না ঠাকুরের লীলার কথা, তুমি নিজেই বুঝে যাবে। আর নাম করতে বসলে কীরকম অসুবিধা হয় আমাকে সেই উপলব্ধিগুলো একটু বলবেন, আমি যেন আরও 10টা লোককে বলতে পারি। আমার তো প্রথম প্রথম কি, এখনো নাম করতে বসলে কে আমার সাথে কবে খারাপ ব্যবহার করেছিল যদি মনে করতে চাও, এমনি মনে করতে পারবে না, ধ্যানে বসে যাও। তোমার ছোট থেকে আজ পর্যন্ত কি কি খারাপ হয়েছে না হয়েছে সব কিছু মাথার মধ্যে চেপে যাবে, কিন্তু ঠাকুরকে ডেকে যাও, বীজ নাম করে যাও, ওষুধ হিসাবে লেগে যাও, এবার ঠিক হয়ে যাবে। নাম হচ্ছে যে তীর ধনুক হয় না, বোতলগুলা যে থাকে ওগুলা হচ্ছে এক একটা প্রবলেম, তীর দিয়ে মারো বোতলগুলা ফেটে যায়, তেমনি তীর দিয়ে মারলে ওই প্রবলেমগুলো ফেটে যাবে। ওই বোতলগুলো এক একটা প্রবলেম, শুধু নামের তীর দিয়ে মারো, দেখবে ঠিক ফেটে যাবে। 30 মিনিট পর তুমি আলাদা একটাই হয়ে যাবে। আর 24 ঘন্টার মধ্যে অন্তত 24 বার, বলছি না 10 বার, কি বলবা, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি, এই কথাটা শুধু বলবা, ঠাকুর তোমার দয়ায় আমি খুব ভালো আছি। আর একটা কথা, ঠাকুর তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। একটা কথা বলি, ঠাকুরের সামনে, ঠাকুরের সামনে বলছি না, তোমার সামনে একটা বাচ্চা আছে খুব কাঁদে, ক্যাঁ 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 করে কাঁদতেই থাকে, খুব কাঁদে, যখনই দেখি তখনই কাঁদে, ওই বাচ্চাকে কিন্তু তোমার পছন্দ হবে না। কিন্তু একটা বাচ্চা আসে, খুব হাসে, তোমার কোলে আসে, তোমাকে চুমু দেয়, তোমাকে আদর করে, দেখবে ওই বাচ্চাটাকে তুমি খুব ভালোবাসবা। ঠিক সেইভাবে ঠাকুরের কাছে গিয়ে সবসময় কাঁদবা না, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার ছেলের এটা লাগবে, আমার বউর এটা লাগবে, আমার টাকা লাগবে, আমার ওই লাগবে, ঠাকুরও তোমাকে পছন্দ করবে না। ঠাকুরের কাছে সবসময় হাসবা আর বলবা, ঠাকুর তোমার দয়ায় আমার সব কিছু আছে, আমার আর কিচ্ছু লাগবে না, তুমি শুধু ঠাকুর ভালো থেকো, আমি ঠাকুরের দয়ায় খুব ভালো আছি, আমি পরম পিতার সন্তান, আমি গোটা বিশ্বকে জয় করে নেব। এই কথাটা শুধু মাইন্ডে ঢুকিয়ে রাখবে। তোমার উন্নতি নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঠাকুরই ভাববে তোমাদের। তো এই জন্য ঠাকুরের সামনে কোনো কাদাকাটি চলবে না। ঠাকুরের কাছে, ওই যে বাচ্চা ছেলে যেমন কাঁদলে মানুষের পছন্দ হয় না, সব সময় যদি কাঁদে, তো ঠাকুরের কাছে গিয়ে আমরা সব সময় চাইবো না, সব সময় চাইবো না। ঠাকুরের নাম জপ করবো, ঠাকুর আমি তোমার দ্বারা খুব ভালো আছি, আমার সব কিছু আছে,
আমার জীবনযাত্রা চলার জন্য, আমার পরিবার চলার জন্য আমার কাছে সব কিছু আছে। তুমি শুধু ঠাকুর ভালো থেকো, তোমার দয়ায় আমি ভালো আছি। তোমাকে ঠাকুর না ঢেলে ঢেলে দিবে। তুমি চাইবে না তবু তোমাকে পয়সা দিবে, তুমি চাইবে না তোমাকে সোনা গয়না দিবে। প্রথম প্রথম তোমার যদি ভালো না লাগে না, মনের মধ্যে কি ভাববা বলো তো, ঠাকুর আমি 30 মিনিট নাম করতে পারলে আমার 1 কোটি টাকার একটা লটারি লাগে। এই লোভে লোভে নাম করো। আস্তে আস্তে নামটাকে রপ্ত করো, বীজ নামটাকে রপ্ত করো, ধ্যানকে রপ্ত করো। তুমি যে জিনিসটাকে ভালোবাসো ওইটাকে পাওয়ার আশায় নাম করো। আস্তে আস্তে নাম তোমাকে নির্মূল করে দেবে, তোমাকে আলাদা একটা মানুষে পরিণত করবে। তারপরে বলতে হবে ঠাকুর তুমি যেন ভালো থাকো। আধা ঘন্টা, এই গোটা পৃথিবীতে কত রকম প্রবলেম, আমরা আমাদের বাড়ির প্রবলেম নিয়ে কুপোকাত হয়ে যাই, আমরা বাড়ির প্রবলেম নিয়ে টেনশনে পড়ে যাই, কতজন আত্মঘাতী হয়ে যায়, কতজন সুইসাইড করে। আর যে নাকি বিশ্ব জগতের মালিক, ভাবো তো গোটা বিশ্বর কত রকম প্রবলেম ঠাকুর নিয়ে থাকে। তো ঠাকুরের জন্য আমরা একটু ভাবি না? যদি 30 মিনিট ধ্যান করি ঠাকুরের জন্য, ঠাকুর যদি শক্তি পায়, ঠাকুর ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো। আমরা যে কোম্পানিতে কাজ করি, যে ব্যাংকে কাজ করি, তাদের একটু ভালো চাই, কারণ জানি মালিক ভালো থাকলে কর্মচারীরা অটোমেটিক ভালো থাকবে। মালিকের ভালো চাইলে আমার ভালো অবশ্যই হবে। তেমনি ঠাকুরের যদি আমরা ভালো চাই, আমাদের উন্নতি আর কে আটকায়? আর ভালোবাসার শক্তি প্রচুর। তুমি যদি মারপিট করো 10 জনের সাথে পারবা না, খুব জোর হলো তুমি যদি খুব শক্তিশালী হও 5 জনের সাথে পারবা। কিন্তু তুমি যদি ভালোবাসা দিয়ে করো, তুমি 1 লাখ কেন 1 কোটি লোকের সাথে পারবা। বেশি কিছু না, 1 কোটি লোক দাঁড়িয়ে আছে, স্টেজে উঠে বলে জয় গুরু, দেখবা সবাই মিলে বলবে জয় গুরু। একটা প্রণাম দিয়ে 1 কোটি লোকের সাথে আমি লড়াই করে পেরে যাচ্ছি। এটা ভালোবাসার লড়াই। আর গায়ে গতরে মানুষের সাথে খুব জোর 2 জনের সাথে পারবো, খুব শক্তিশালী হলে 5 জনের সাথে পারবো। এই জন্য ভালোবাসার লড়াই দিতে হবে। আর কাকে ভালোবাসতে হবে? ঠাকুরকে ভালোবাসতে হবে। ঠাকুরকে ভালোবাসতে হলে তুমি সব পাবা, A to Z পাবা, A to Z। শুধু এই জগতের না, ওই জগতেরও পাবা। আমরা দেখি না ঠাকুরের নাম করে যা হচ্ছে হোক। তবে একটা জিনিস কি, অতীতের থেকে তোমার বর্তমান যদি ভালো না হয়, তাহলে আমি কান কেটে ফেলে দেবো। আমার নিজের উপলব্ধি বলছি, ঠাকুরের নাম করে আমার শুধু উন্নতিই হচ্ছে। আর এমন এমন উন্নতি হচ্ছে, মানে বলে প্রকাশ করতে পারবো না। জাদু হচ্ছে, জাদু আমার জীবনে জাদু হচ্ছে। কারো কাছে আমার হাত পাততে হয় না। আমি ঠাকুরকে শুধু বলি, ঠাকুর তোমার দয়ায় আমি ভালো আছি। ঠাকুরের কাছে কিন্তু কোনো কিছুর লিমিট নাই। তোমাকে যদি ভালোবেসে, ঠাকুর একবার ভালোবেসে বলে না যে একে আমি দাঁড় করাবো, গোটা বিশ্বও যদি লেগে যায় তোমাকে শোয়াতে পারবে না, তোমাকে বসাতে পারবে না, ঠাকুর তোমাকে দাঁড় করিয়ে দেবে। আর গোটা বিশ্ব যদি তোমাকে সাহায্য করে, বলে একে আমি দাঁড় করাবো, ঠাকুর যদি চায় যে একে আমি দাঁড় হতে দিব না, তোমাকে কেউ দাঁড় হতে দিবে না। তাই জন্য ঠাকুরকে ভালোবেসে যাও মন থেকে, অন্তর থেকে। জানি না আমার আলোচনাগুলো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বলবেন। তবে ঠাকুরের কথা বলতে আমার খুব ভালো লাগে, আমি আরও ভিডিও করব। আপনাদের যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে দিবেন। কমেন্টে ভালো কি খারাপ বলতে হবে না, শুধু জয় গুরু বলে দিবেন। আমার ঠাকুর যেন ভালো থাকে, ঠাকুরের যেন ভালো হয়, ঠাকুরের কথা যেন আমি ভাবি। আর ঠাকুর তোমাকে যেন আমি ভালো রাখতে ভাবি, এই শক্তি আমাকে দিও। আর আমাদের জন্য তো ঠাকুর আছেন। জয় গুরু। আপনারা ভালো থাকবেন।